17 বছর ধরে করে আসছি, পার্লামেন্টও করেছি, এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা খোড়া হয়ে যাই, আমাদের অহংকারের মাটিতে পা পড়ে না, আমরা এলোমেলো কথা বলি, রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না, আমরা সবকিছু বুঝে যাই। তো আমি মনে করি আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত। আর্টিকেল 145 এ ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে, আপনারা যদি রাখেন। আমি মনে করি এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায়তারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে। জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম দেশ, আমরা কোন দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাখি। at the same time we must make sure we have our heads high। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই, কোন বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারোর সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই। সো আর্টিকেল 45 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা 15 অ্যামেন্ডমেন্ট, এটা কোর্টে চলছে। এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া। বাংলাদেশের মানুষের গাছপাতা, ইট, বালি, পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব।